আচ্ছা, তোমাদের আগের দিন যে পড়ানো হয়েছিল, একটা নিউমেরিক্যাল পড়ানো হয়েছিল, মানে সিম্পল স্ট্রেস টেনের প্রিন্সিপাল অফ সুপারপজিশন, আর কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে স্ট্রেস টেনেরই আর একটু জটিল নিউমেরিক্যাল, এইগুলো একটু দেখে নাও। মানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো। কি বলেছে আগে দেখো। বলেছে হচ্ছে অ্যালয় সার্কুলার বার এবিসিডি, এই যে এবিসিডি অ্যালয় সার্কুলার বার, যার লেন্থ হচ্ছে 3 মিটার লং, is subjected to tensile force of 50 কিলোনিউটন। মানে এই যে এবিসিডি বার আছে, এর টোটাল লেন্থ হচ্ছে 3 মিটার, এবং টেনসাইল লোড, মানে টেনসাইল লোড মানে 50 কিলোনিউটন লোড দিয়ে এই বারটাকে টানা হচ্ছে। তাহলে টানার জন্য কি হবে, বারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, মানে ইলংগেশন হবে। কি বললাম বোঝা গেল? ফিগারটা দেয়া থাকবে অবশ্যই। ইফ দ্য স্ট্রেস ইন দ্য মিডিল পোর্শন বিসি, তাহলে এন্ড পোর্শন কোনটা কোনটা দেখাচ্ছে, এ বি একটা এন্ড পোর্শন আর সিডি একটা এন্ড পোর্শন, অনলি বিসি পোর্শনটা মিডিল পোর্শন। তাহলে স্ট্রেস ইন দ্য মিডিল পোর্শন বিসি ইজ নট টু এক্সিট 150 মেগাপাস্কাল। তাহলে মিডিল পোর্শনটা ধরা হচ্ছে, বিসিটাকে মিডিল পোর্শন ধরা হচ্ছে, এর স্ট্রেসটা কত বলে দিয়েছে, 150 মেগাপাস্কাল বলে দেওয়া আছে। দেন হোয়াট শুড বি ইটস ডায়ামিটার, মানে মিডিল পোর্শনের ডায়ামিটারটা বার করতে বলেছে, এটা আননোন জিনিস। অলসো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিল পোর্শন, মিডিল পোর্শনের লেন্থটা বার করতে বলেছে। ইফ দ্য টোটাল ইলংগেশন শুড নট বি এক্সিট 3 মিলিমিটার। এবং একটা কেসে বার করতে বলেছিল ডায়ামিটার, আর একটা বার করতে বলেছে মিডিল পোর্শনের লেন্থটা। যখন কি কন্ডিশন দেওয়া আছে, এই লোডটা অ্যাপ্লাই করার জন্য একটা ইলংগেশন হবে, টোটাল বডিটার ইলংগেশন হবে এবিসিডি বারটার, তার যে ইলংগেশন বা ডিফরমেশন বা যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, জিনিসটা একই কথা, সেটা হচ্ছে 3 মিলিমিটার। টেক ই সমান 100 জিপিএ, এটা বলে দেয়া আছে। তাহলে অ্যাট ফার্স্ট তোমরা যেটা করবে, যে ডেটাগুলো আছে সেটা আগে লেখো। গিভেন ডেটা, সব সময় অঙ্ক করার সময় আগে তোমরা ডেটাগুলো লিখে নেবে। ডেটা কি কি দেয়া আছে, লেন্থ অফ দা বার, টোটাল লেন্থ ক্যাপিটাল এল সমান আমি ধরে নিচ্ছি 3 মিটার। মিটারটাকে আমি কিসে নিয়ে যেতে হয়, সময়ের ক্ষেত্রে আমি বলেছি মিলিমিটারে নিয়ে যেতে হয়। তাহলে 3000 মিলিমিটার হলো। টেনসাইল ফোর্স যেটা দেয়া আছে সেটা 50 কিলোনিউটন, তার মানে এফটা বলে দেয়া আছে 50 কিলোনিউটন টেনসাইল ফোর্সটা। তাহলে 50 × 10⁻³ নিউটনে কনভার্ট করতে হবে। তারপরেরটা কি বলেছে, ম্যাক্সিমাম স্ট্রেস ইন বিসি পোর্শন, বিসি পোর্শনে ম্যাক্সিমাম স্ট্রেসটা কত, মানে সিগমা বিসি আমি দিচ্ছি। সিগমা বিসি মানে মিডিল পোর্শন, মিডিল পোর্শনটাই বিসি, এটা কত বলে দেওয়া আছে, 150 মেগাপাস্কাল, 150 এমপিএ, মানে হচ্ছে 150 নিউটন পার mm²। ওকে। টোটাল এক্সটেনশন অফ দা বার কত বলে দেওয়া আছে, 3 মিলিমিটার বলে দেওয়া আছে, এই যে 3 মিলিমিটার। তাহলে ডেল এল যেটা আছে সেটা কত, 3 মিলিমিটার। আর ই সমান কত দেওয়া আছে, ই সমান 100 জিপিএ দেওয়া আছে। তাহলে 100 × 10⁻³ নিউটন পার মিলিমিটার²। 1 জিপিএ সমান 10⁻³ নিউটন পার mm², এটা আমি জানি। তাহলে অ্যাট ফার্স্ট আমি যেটা বার করব, প্রথমে ডায়ামিটার অফ দা মিডিল পোর্শনটা বার করছি, ঠিক আছে। ডায়া অফ মিডিল পোর্শন, ওকে, এটা আমি বার করতে চাইবো। আচ্ছা, তোরা মিডিল পোর্শনে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কি হবে, ফোর্সটা অ্যাপ্লাই আমি মিডিল পোর্শনটা এখানে এঁকে দেখাচ্ছি। টেনসাইল ফোর্স এন্ডে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই জায়গাতেও টেনসাইল ফোর্স যেটা 50 কিলোনিউটন এখানে হবে, আর এই জায়গাতেও 50 কিলোনিউটন হবে ফোর্সের মান। সেটা কার সাথে সমান, এফ এর সাথে সমান, তাই তো নাকি।
তাহলে আমরা কি জানি, উই নো স্ট্রেস ইন মিডল পোর্শন মিন্স কি সিগমা বিসি ইজ ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া, তাই তো নাকি? স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে স্ট্রেসের মান কত বলে দিয়েছে, সিগমা বিসিটা বলে দেওয়া আছে 150, তাহলে 150 নিলাম। ফোর্স মানে কত, 50 কিলো নিউটন, তাহলে 50 ইন্টু 10⁻³ আর এরিয়া মানে কি, এটা তো মানে যেহেতু ডায়ামিটার বার করতে বলেছে তার মানে এটা সার্কুলার ক্রস সেকশন হবে, তার মানে π/4 ডি স্কোয়ার, এটাই হচ্ছে এরিয়ার ফর্মুলা। যেখানে ডিটা কি লিখে দিবি, আর ডি হচ্ছে ডায়া অফ মিডল পোর্শন। ওকে, এইবার কি করছো, এই জায়গাটা থেকে শুধু আননোন টার্ম কি দেখতে পাচ্ছ, ডিটাই হচ্ছে আননোন টার্ম। তাহলে এখানে ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে দেখবে ডি স্কোয়ার সমান তোমার যেটা বেরোবে 424.4 অ্যাপ্রক্স। সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করলে ডি স্কোয়ার সমান 424.4 বেরোবে। তাহলে ডি সমান বেরোবে, স্কোয়ার রুট করবে, স্কোয়ার রুট করে 20.6 বেরোবে, মিলিমিটার হবে। তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো, এটা বার করা কোনো অসুবিধা নেই। মেন প্রবলেম হবে পরেরটা শুরু। পরেরটা কি বলেছে, লেন্থ অফ দ্য মিডিল পোর্শন, এটা বার করতে বলেছে, তাই তো নাকি? লেন্থ অফ দ্য মিডিল পোর্শন এটা তোদের বার করতে বলেছে। ওকে, তাহলে 2 নম্বরটা আমি দিচ্ছি, লেন্থ অফ মিডল পোর্শন। ওকে, আমি কি ধরে নিচ্ছি, let L is equal to length of middle portion। ওকে, মিডল পোর্শনের লেন্থটা আমি কি ধরে নিচ্ছি, এখানে এল ধরে নিচ্ছি, দেখো ছবি অনুযায়ী এই যে এল আমি ধরে নিচ্ছি। ওকে, এইবার তোমাকে দুটো জিনিস বার করতে হবে, প্রথমে এরিয়া বার করে নাও। এখানে এন্ড পোর্শন বলতে কি বুঝতে পারছো, এন্ড পোর্শন হচ্ছে এবি পোর্শন আর সিডি পোর্শন, এটাকে এন্ড পোর্শন বলছি, আর মিডিল পোর্শনটাকে বিসি পোর্শনটাকে মিডিল পোর্শন বলছি। আচ্ছা, ফাই মানে ডায়ামিটার দিয়ে ডিনোটেট করে, তোমরা ড্রয়িং এ শিখেছো। তাহলে এন্ড পোর্শনের ডায়ামিটার কত আছে, 40 আছে না? এন্ড পোর্শনের ডায়ামিটার কত আছে, সেটা আছে তোমাদের 40 আছে। কি বললাম, বোঝা গেল? তাহলে অ্যাট ফার্স্ট তোমরা যেটা করবে, এন্ড পোর্শনের এরিয়াটা বার করো। এরিয়া অফ দা এন্ড পোর্শন এন্ড পোর্শন মিন্স কি, ব্র্যাকেটে দিয়ে দিতে পারো এবি অ্যান্ড সিডি। ওকে, এবি অ্যান্ড সিডি, সেটা A1 ইজ ইকুয়াল টু কত, π/4 ইন্টু 40 স্কোয়ার, ইউনিটটা কি হবে, মিলিমিটার স্কোয়ার হবে। এটা ক্যালকুলেশন করে দেখবে তোমাদের 1257 হবে অ্যাপ্রক্স। তাহলে এন পোর্শনের এরিয়াটা পেয়ে গেলাম। কি করে পেলাম, তোমাদের যেহেতু এন পোর্শনের ডায়ামিটারটা দেয়া আছে। ওকে, এবার কি করব, মিডিল পোর্শনের এরিয়াটা বার করছি। এরিয়া অফ দা মিডিল পোর্শন, মিডিল পোর্শন দ্যাট ইজ বিসি। ওকে, সেটা তুমি A2 সমান লিখলে π/4 ইন্টু 20.6, 20.6 তার স্কোয়ার, স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে A2 মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে 333.3
মিলিমিটার স্কোয়ার। ওকে, এটা হলো এরিয়া অফ দা এন পোর্শন, এইটা হলো। এইবার তোমাদের কি ফর্মুলা আছে? ফর্মুলা হচ্ছে টোটাল ইলংগেশনটা দেখতে হবে। অতএব এই জায়গাটায় করছি, টোটাল ইলংগেশন অফ দা বার ডেল এল সমান ডেল এল এন্ড প্লাস ডেল এল মিডল, মানে এন্ড পোর্শনের ইলংগেশন প্লাস মিডল পোর্শনের ইলংগেশন। বুঝতে পারছো? এইবার এই জায়গাটার যেটা ফর্মুলা, পি মানে ফোর্স, তাহলে এখানে ফোর্সটা কত আছে পি এর জায়গায়? আমি কি করব, পি এর জায়গায় ফোর্স হচ্ছে, আমি কি ধরেছি এখানে, এফ ধরেছি না, এই যে, তাহলে এফ ইন্টু প্রথম কেসটা আমি L1 ধরছি লেন্থটা, ডিভাইড বাই A1, তারপর এটা কি ধরছি ই, প্লাস সেকেন্ড কেসটা এফ, দৈর্ঘ্যটা L2 ধরছি, A2 ই, ফর্মুলা এটা। এর পরের লাইনে আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি, এই জায়গাটা থেকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, ডেল এল সমান কত বলে দেওয়া ছিল দেখে নাও তো। ডেল এল সমান বলে দেওয়া ছিল 3 বলে দেওয়া ছিল না, 3 মিলিমিটার, তাই তো? এই জায়গাটা তাহলে তুমি কি লিখবে, 3 লিখবে, ডেল এল এর জায়গায় তুমি লিখলে 3। আচ্ছা, এখানে দেখো ফোর্সটা কমন যাবে, ইটাও কমন যাবে, তাহলে L1 বাই A1 প্লাস L2 বাই A2 হলো। এইবার এফ এর জায়গায় কি লিখলে তুমি, 50 ইন্টু 10⁻3, এটার জায়গায় কি লিখলে, ই এর জায়গায় 100 ইন্টু 10⁻3। ওকে, কারণ এফ আর এল তোমার দেয়া আছে, দেখে নাও, এই যে এফ দেয়া আছে 50 ইন্টু 10⁻3 আর ই দেয়া আছে 100 ইন্টু 10⁻3। এইবার L1 মানে কি আমি ধরেছি, L1 মানে ধরেছি তোমার এন্ড পোর্শনটা। এইবার ভালো করে বাবারা দেখো তোমরা, এই জায়গাটায় টোটাল লেন্থ কত আছে, 3 মিটার। 3 মিটার থেকে মিডিল পোর্শনের লেন্থটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি লেন্থটা কত হবে, 3 মাইনাস এল, এটাই হবে এন্ড পোর্শনের লেন্থ না? টোটাল লেন্থ 3 মিটার দেওয়া আছে, সেখান থেকে আমি এল বাদ দিলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকবে এন্ড পোর্শনের পড়ে থাকবে না? তাহলে 3 মাইনাস এল হচ্ছে এন্ড পোর্শনের লেন্থ। তাহলে এই জায়গাটায় আমি কি করব, এই লেন্থটা, এটা তো তোমার মিলিমিটারে নিয়ে যেতে হবে মিটারটাকে, তাহলে 3000 মাইনাস এল, আর A1 এর মান হচ্ছে 1257। আর এই জায়গাটা L2 মানে কত, L2 মানে হচ্ছে মিডিল পোর্শনের লেন্থ, L2টা মিডিল পোর্শনের লেন্থ কত দেয়া আছে তোমার, এল দেয়া আছে না, তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে তোমার এল প্লাস, সরি, এল বাই 333.3। ওকে, আর এটা হলো 3, অর দিয়ে দাও। দেখো এই জায়গাটা থেকে এটা এটা কেটে যাচ্ছে, এটা 100⁻³ করে ফেলেছিলাম, এটা 10⁻³ হবে। ওকে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে হাফ থাকবে, তাহলে 3 ইজ ইকুয়াল টু 0.5, আর এটা যেমন আছে 3000 মাইনাস এল বাই 1257 প্লাস এল বাই 333.3। সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করার পর এল এর মান যেটা পাবি সেটা হচ্ছে 1.64 ইন্টু 10⁻³ মিলিমিটার। ওকে, তাহলে মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলে 1.64 মিটার। তাহলে লেন্থ অফ দা বার মিডিল পোর্শন
মানে মিডিল পোর্শনের লেন্থ যেটা, সেটা কত হলো, সেটা হচ্ছে 1.64 মিটার। এটা একটা অ্যান্সার। আর একটা কি আছে, মিডিল পোর্শনের ডায়ামিটার 20.6 মিলিমিটার। খুব ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য ভিআই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা পড়লে অনেক সময় 8 নম্বরও দিয়ে দেয়, ন্যূনতম 6 নম্বর দেবে। কি বললাম বোঝা গেছে? ভাইগণ যারা করছিস তারা হালকা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখ, এটাও খুব ভালো অঙ্ক। কি বলেছে, এ কম্পাউন্ড বার এবিসি 1.5 মিটার লং ইজ মেড আপ টু পার্টস অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিল। মানে একটা কম্পাউন্ড বার আছে এবিসিডি, এইটা দেখাচ্ছে। কি আছে, এই বারটা দুটো পার্ট দিয়ে তৈরি, একটা অ্যালুমিনিয়াম একটা স্টিল। ওকে, ক্রস সেকশনাল এরিয়া অফ অ্যালুমিনিয়াম বার ইজ টুয়াইস দ্য স্টিল বার। মানে অ্যালুমিনিয়ামের এরিয়াটা স্টিল বারের দ্বিগুণ। এটা দেখি বোঝা যাচ্ছে ছবিটা, মানে অ্যালুমিনিয়ামটা মোটা অনেকটা। দ্য রড ইজ সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল টেনসাইল লোড 200 কিলোনিউটন। এই যে রডটা আছে, অ্যাক্সিয়াল টেনসাইল লোড 200 কিলোনিউটন এর মধ্যে চাপানো হয়েছে, এই লোডটা চাপানো হয়েছে অ্যাক্সিস বরাবর। ইফ দ্য ইলংগেশন অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিল পার আর ইকুয়াল, মানে এই 200 কিলোনিউটন লোডটা চাপাবার পরে এই অ্যালুমিনিয়াম এবং স্টিল বারের যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, সেটা কি বলে দিয়েছে, সমান। ফাইন্ড দ্য লেন্থ অফ টু পার্টস, দুটো পার্টস এর লেন্থ আমার বার করতে বলেছে আলাদা। টেক ই ফর স্টিল, স্টিলের জন্য ই হচ্ছে 200 জিপিএ, আর অ্যালুমিনিয়ামের জন্য 1/3 অফ স্টিল। মানে অ্যালুমিনিয়ামের যে ইটা, সেটা স্টিলের 1/3 কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? এই হচ্ছে তো দেয়া আছে কোশ্চেনে। এবার তোকে ডেটা গুলো লিখে না আগে। ডেটা যেটা বলেছে, লেন্থ অফ দা বার, টোটাল লেন্থ, এটা কত, 1.5 মিটার বা 1500 মিলিমিটার। ওকে, 1.5 মিটার বা 1500 মিলিমিটার। এরপরেরটা কি বলেছে, এরিয়া অফ অ্যালুমিনিয়াম বার 2 টাইমস অফ দ্য স্টিল বার। তাহলে এ সাফিক্স এ ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ স্টিল বার, এ সাফিক্স এস, এটাই তো বলেছে। এরিয়া অফ অ্যালুমিনিয়াম বার ইজ টুয়াইস দ্য স্টিল বার। তাহলে এ সাফিক্স এ মানে ক্রস সেকশনাল এরিয়া অফ অ্যালুমিনিয়াম বার, 2 টাইমস অফ স্টিল বারের এরিয়া সমান। ওকে, আর কি বলা আছে, অ্যাক্সিয়াল টেনসাইল লোড যেটা ইউজ করা হচ্ছে, তার পরিমাণ কত, তার পরিমাণ বলে দিয়েছে 200 কিলোনিউটন। তাহলে এফ সমান কত বলেছে, 200 কিলোনিউটন বা 200 × 10⁻³ নিউটন। ওকে, ইলংগেশন অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিল পার্ট আর ইকুয়াল। তার মানে কি, ডেল এল এ অ্যালুমিনিয়ামের যে ইলংগেশন ইজুকাল টু ডেল এল এস স্টিলের যে ইলংগেশন, এই দুটো কি বলে দেওয়া আছে, সমান বলে দেওয়া আছে, মানে কন্ডিশনই বলে দেওয়া আছে। আচ্ছা, ই ফর স্টিল, ই ফর স্টিল এটা কত বলে দিয়েছে, 200 জিপিএ। তাহলে ই সাফিক্স এস, এস ফর স্টিল 200 জিপিএ, মানে ইয়ং মডুলাস ফর স্টিল মেটেরিয়াল 200 জিপিএ। তাহলে 200 × 10⁻³ নিউটন পার mm², এটা আছে। আর একটা কি আছে, অ্যালুমিনিয়ামেরটা কি দেওয়া আছে, ই ফর এ 1/3 অফ স্টিল বার। ওকে, 1/3 অফ স্টিল বার, তার মানে 200 × 10⁻³ নিউটন পার mm²। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইয়ং মডুলাস। ওকে, এইবার আমি দুটো আলাদা আলাদা ধরে নিচ্ছি, দেখে নাও। লেট এলে হচ্ছে লেন্থ অফ অ্যালুমিনিয়াম বার,
লেন্থ অফ অ্যালুমিনিয়াম বার, ওকে। আর এলএসটা হচ্ছে লেন্থ অফ স্টিল বার। এই দুটো আমি ধরে নিলাম। এবার দুটোর আমি ইন্ডিভিজুয়াল ইলংগেশন বার করব। ইলংগেশন বার করার আগে কনসেপ্টটা ক্লিয়ার কর। আগে দুটো আলাদা আলাদা আমি এই ছবিটা দেখিয়ে দিই এই জায়গায়। ওকে, দুটো আলাদা আলাদা আমি ছবি দেখাই, ছবিটা দেখলে আরো বুঝতে পারবি। এটা হচ্ছে ডিসি পার্ট আর এটা হচ্ছে এবি পার্ট। ওকে, ডিসি পার্ট মানে কি, এটা স্টিল, এটা এস দিচ্ছি, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দিচ্ছি। ওকে, এইবার এই জায়গাটায় যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সি পোর্শনে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, 200 কিলো নিউটন। সি এ যদি 200 হয় তাহলে বি এও 200 হবে, চোখ বুঝে 200 বসাবে, কারণ টেনসাইলের নেচার কি, সেম অ্যান্ড অপোজিট পুল, টান, তাই তো নাকি? তাহলে আমি এখানে এন্ড পোর্শনে আমি যেটা প্রিন্সিপাল আর সুপার পজিশনে দেখিয়েছিলাম, এখানে যদি আমি 200 দিই তাহলে এই জায়গাটাও 200 এইভাবে উঠবে, তাই তো নাকি? তাহলে 200 উঠলো। আর কি আছে, কিন্তু বি পোর্শনে একটা উপর দিকে উঠেছে, কিন্তু বি পোর্শনে কোনো তো ফোর্স দেওয়া নেই, তাহলে এই জায়গায় তুমি 200 দিয়ে দাও, তাহলে আপওয়ার্ড দিকেও কত হবে, 200 কিলো নিউটন হবে। এটা যদি আরো বুঝতে চাও, এই আমি বি ছবিটা আঁকলাম, বি এর পয়েন্টটা। আচ্ছা, প্রথমে বি এ কি উঠেছে, 200 কিলো নিউটন উঠেছে না উপর দিকে, এই ছবিটা দেখে বোঝো, উপর দিকে আপওয়ার্ড দিকে 200 কিলো নিউটন উঠেছে। কিন্তু এই জায়গায় বি এর কোনো কি আমি ফোর্স দেখতে পাচ্ছি? বি এর তো কোনো আমি ফোর্স দেখতে পাচ্ছি না, তাহলে বি এর মধ্যে কোনো ফোর্সই আমার দেখা যাচ্ছে না, তাই তো? তাহলে এটাকে ক্যান্সেল করার জন্য কি হবে, অপোজিট দিকে যদি আমি 200 দিয়ে দিই, সেম অ্যান্ড অপোজিট দিকে ফোর্স, তাহলে এটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে না, রেজাল্ট্যান্ট ফোর্সটা হ্যাঁ এখানে স্যার, জিরো জিরো হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাটায় আমি বি এর দিকে দেখো 200 দিচ্ছি, তাহলে এর দিকে অল্টারনেটিভ 200 যাবে, তাহলে এখানে আমি কি দিয়ে দিলাম, দিয়ে 200 দিয়ে দিলাম। ওকে, এইবার তুমি ডিফরমেশন গুলো বার করো। অতএব ডিফরমেশন অফ, কোন বারে ডিফরমেশন আমি দেখবো, স্টিল বারই ধরছি প্রথমটা, ডিফরমেশন অফ স্টিল বার ডেল এল, কি স্টিল, ডেল এল এস সাফিক্স এস, এটা সমান আমি কি জানি, ফোর্স এফ ইনটু লেন্থ, লেন্থ অফ স্টিল ডিভাইড বাই এরিয়া অফ স্টিল ইনটু ইয়ং মডুলাস অফ স্টিল। ওকে, আর একটা আমি কি করলাম, অতএব ডিফরমেশন অফ অ্যালুমিনিয়াম বার, বার ডেল এল এ, এটা ইজ ইকুয়াল টু কত হবে, এফ ইন্টু লেন্থ অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই এরিয়া অফ অ্যালুমিনিয়াম ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ অ্যালুমিনিয়াম। এইবার দেখো তোমার কন্ডিশনে কি দেয়া আছে, কন্ডিশনে দেয়া আছে এই দুটো সমান না, এই দুটো সমান দেয়া আছে তো, তাহলে এই দুটো যদি সমান হয় জাস্ট খালি তুমি সমানগুলো বসিয়ে দাও অ্যাকর্ডিং টু কন্ডিশন, তাহলে ডেল এল এস সমান ডেল এল এ, এফ এল এস এ এস ইএস সমান এফ এল এ বাই এ ইএ। আচ্ছা, এফ এফ কেটে যাচ্ছে না যেহেতু সেম ফোর্স, এল এস, আচ্ছা এস মানে কত রে, এস মানে যেটা আছে আমি রাখলাম,
ইএস মানে কত, 200 ইন্টু 10⁻³ ইএস মানে, আচ্ছা এটা হচ্ছে এল এ। আচ্ছা এ মানে কত, 2s দেওয়া আছে না, এই যে কত, এ মানে 2s, আমি এটা দিয়ে দেবো 2s, 2s ইন্টু 200 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 3, এটা এখানে দেওয়া আছে দেখো, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ অ্যালুমিনিয়াম, এটা দেওয়া আছে। এইবার তুমি কি করবে, এই জায়গায় এস এস কাটলো, এটা এটা কাটলো, ওকে। তাহলে তোমার যেটা সম্পর্ক বেরোবে সমস্ত কিছু ক্যালকুলেশন করে, দেখো এল এস সমান 3/2 এল এ, এই তিনটা উপরে উঠে যাবে, 1.5 এল এস, এটা হলো, এটা হচ্ছে রিলেশনটা এলো। এবার আমি টোটাল লেন্থ কত জানি, টোটাল লেন্থ কত বলে দেওয়া আছে, 1.5 মিটার বলে দেওয়া আছে না, টোটাল লেন্থ অফ দা বার 1.5 মিটার, মানে এল এ প্লাস এল এস মানে কত, 1.5 মিটার। এবার আমি দেখো করছি, উই নো এল সমান এল এ প্লাস এল এস, এল এর মান কত, 1.5 মিটার মানে 1500 মিলিমিটার এল এ, আর এল এস এর জায়গায় কি বসাবো, 1.5 এল এ, 2.5 এল এ, তাহলে এল এ সমান 1500 বাই 2.5, এটা যদি ক্যালকুলেশন করো এল এর মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে 600 মিলিমিটার। অতএব এল এর সমান কত হলো, এটা যদি 600 মিলিমিটার হয়, এল এর সমান হচ্ছে 1.5 ইন্টু এল এ আছে, এল এর মানটা কত বসাবো, 600, তাহলে 600 দেড় গুণ মানে কত, 900 হবে না, 900 মিলিমিটার, তাহলে এল এস হচ্ছে 900 মিলিমিটার, লেন্থ অফ দা স্টিল বার সেটা কত, সেটা হচ্ছে 900, আর লেন্থ অফ অ্যালুমিনিয়াম বার সেটা কত হচ্ছে 600 মিলিমিটার। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো অঙ্ক, এক্সপেক্টেড বুঝেছো সবাই, অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পেরেছো তো, খুব সোজা অঙ্ক। খালি ভাই একটু প্র্যাকটিস করতে হবে, আমি বারবার বলছি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল যত প্র্যাকটিস করবি তত ইজি হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখ কি বলেছে। এই টাইপের অঙ্কগুলো সব পরীক্ষায় পড়ে, কি বললাম বোঝা গেল, সেই জন্যই করানো হচ্ছে, যত পারিস প্র্যাকটিস কর। কি বলেছে, একটা এ 6 মিটার লং হলো সার্কুলার সেকশন 150 মিলিমিটার 140 মিলিমিটার ডায়ামিটার ফর এ লেন্থ অফ 4 মিটার, মানে প্রথম 4 মিটার লেন্থের জন্য ডায়ামিটারটা কত বলে দিয়েছে, 140 মিটার, 40 মিলিমিটার, তাই তো নাকি, এই যে 4 মিটার লেন্থের জন্য ডায়ামিটারটা কত, 140, এই জায়গাটায় দেখতেছি, ওকে। while the while it 120 মিলিমিটার ডায়ামিটার ফর লেন্থ অফ 2 মিটার, পরের 2 মিটার লেন্থের জন্য এর ডায়ামিটারটা কত বলে দিয়েছে, 120 মিলিমিটার, পরের 2 মিটার লেন্থের জন্য। দ্য বোর্ড ডায়ামিটার ইজ 80 মিলিমিটার থ্রু আউট দ্য সেকশন, বোর্ড ডায়ামিটার, এই যে এই জিনিসটা, এই ডায়ামিটারটা, এটা তো হলো সেকশন, বোর্ড ডায়ামিটারটা কত বলে দিয়েছে, সেটা হচ্ছে থ্রু আউট দ্য সেকশন 80 মিলিমিটার, 80 মিলিমিটার, মানে এইরকম একটা সেকশন আছে, কি বললাম বোঝা গেল, প্রথম 4 মিটার বরাবর তার ডায়ামিটারটা বলে দিয়েছে 140 মিলিমিটার, পরের 2 মিটার বরাবর 120 মিলিমিটার, এবং এই রডটাকে মাঝখান দিয়ে ফুটো করা হয়েছে, মানে বোর করা হয়েছে, যার ডায়ামিটারটা বলে দিয়েছে থ্রু আউট দ্য সেকশন 80 মিলিমিটার।
ওকে, ফাইন্ড দ্য ইলংগেশন অফ দ্য বার, মানে 300 কিলো নিউটন লোডটা দেওয়ার জন্য যে ইলংগেশনটা হবে সেই পরিমাণটা বার করতে বলেছে। টেক ইয়ং মডুলাস ফর দ্য মেটেরিয়াল, সেটা কত 200 জিপিএ। ওকে, তাহলে ডেটা অনুযায়ী তোরা কি কি লিখবি, এটা যেটা ডেটাগুলো দেওয়া আছে দেখে নাও। টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ হবে 6 মিটার, তাই তো নাকি, 4 + 2 6 মিটার। তাহলে ক্যাপিটাল এল হচ্ছে টোটাল লেন্থ, 4 + 2 মানে হচ্ছে 6 মিটার, মানে হচ্ছে 6000 মিলিমিটার। হলো, এরপরে কি, ডায়ামিটার, মানে প্রথম সেকশনটার ডায়ামিটার, মানে 4 মিটার লেন্থ বরাবর যে সেকশনটা তার ডায়ামিটার আমি ধরে নিচ্ছি। তাহলে D1 হচ্ছে লেন্থ অফ এবি সেকশন, মানে এবি সেকশন লেন্থ বরাবর যে ডায়ামিটার, ঠিক আছে, লেন্থ অফ এবি সেকশন, ঠিক আছে, এবি সেকশন বরাবর ডায়ামিটার বা ডায়ামিটার অফ এবি সেকশন, লেন্থটা লেখা ভুল হচ্ছে, এটা ডায়ামিটার লিখে দিই। ডায়া অফ এবি সেকশন, এটা কত বলে দিয়েছে, 140 মিলিমিটার। আচ্ছা, পরেরটা আমি কি ধরছি, ডায়ামিটার অফ বিসি সেকশন, বিসি মানে কি, এই পোর্শনটা, এই দেখে নাও এই পোর্শনটা, সেটা কত বলে দেওয়া আছে, 120 মিলিমিটার, এটা বলা আছে। আর কি বলা আছে, ইনার ডায়ামিটার যেটা বলে দেওয়া আছে, ইনার ডায়ামিটার সেটা বোথ কেসি, ইনার ডায়ামিটার ইনার ডায়ামিটার ডি সমান বলে দেওয়া আছে 80 মিলিমিটার। ইনার ডায়ামিটার এটা কি বলে দেওয়া আছে, তোর 80 মিলিমিটার বলে দেওয়া আছে। আচ্ছা, ডায়ামিটার অফ এবি সেকশন 140 মিলিমিটার, ঠিক আছে, তাহলে লেন্থ অফ এবি সেকশনটা কি হবে, লেন্থ অফ এবি সেকশন L1 সমান 4 মিটার, মানে 4000 মিলিমিটার। লেন্থ অফ বিসি সেকশন L2 হচ্ছে 2 মিটার, 2000 মিলিমিটার। ওকে, L2টা কত বললাম আমি, 2000 মিলিমিটার। এইবার আমার এরিয়া গুলো বার করে নিলেই হবে। এরিয়া অফ এবি সেকশন, এটা আমি A1 ধরছি। ভালো করে দেখো, এটা তো একটা হলো সেকশন, এই জায়গাটা দেখে বোঝার চেষ্টা করো, এই জিনিসটা এবি সেকশনটা কি হলো না, এই যে হলো, যেটা ইন্টারনাল ডায়ামিটার কত বলে দেওয়া আছে, ইন্টারনাল ডায়ামিটার, ইনার ডায়ামিটার এই যে 80 মিলিমিটার, তাই তো নাকি, তাহলে এরিয়া অফ দা এবি সেকশন সেটা কত হবে, A1 সমান π/4 D1 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে π/4 D1 মানে কত, D1 মানে হচ্ছে 140, 80 স্কোয়ার mm²। তাহলে এই জায়গাটা যেটা মান ক্যালকুলেশন করে বেরোবে সেটা হচ্ছে 3000
300 পাই অ্যাপ্রক্স। এরিয়া অফ বিসি পোর্শন বা বিসি সেকশন A2 নিচ্ছি পাই/4 d2 স্কয়ার মাইনাস d স্কয়ার, তাহলে পাই/4 120 স্কয়ার মাইনাস 80 স্কয়ার স্কয়ার। এটা সমস্ত কিছু ক্যালকুলেশন করে 2000 পাই স্কয়ার হলো। ওকে, এবার আমরা কি জানি, উই নো ডেল এল সমান ডেল এল এবি পোর্শন প্লাস ডেল এল বিসি পোর্শন, তাই তো নাকি? দুটো পোর্শনের লেন্থ বাড়বে, টোটাল যে ডিফরমেশনটা হবে এর ডিফরমেশন প্লাস এর ডিফরমেশন। আচ্ছা, তার আগে কিছু ডেটা আরো বাকি ছিল। মেটেরিয়ালের ইয়ং মডুলাস এটা লেখা হয়নি। ই সমান 200 জিপিএ ছিল, তাহলে 200 ইন্টু 10⁻³ নিউটন পার স্কয়ার। আর ফোর্স যেটা ছিল সেটা কত, 300 কিলো নিউটন ছিল। ওকে, তাহলে 300 ইন্টু 10⁻³ নিউটন। ওকে, তাহলে এই জায়গাটায় আর ডেল এলটা তোমাদের বার করতে বলেছে, মানে টোটাল ডিফরমেশনটা বার করতে বলেছে। তাহলে এখানে তোমার যে ক্যালকুলেশনটা হচ্ছে, ফর্মুলা কি, ডেল এল এবি মানে এবিটা 1 ধরেছি, তার মানে এফ L1 বাই A1 ই প্লাস এফ L2 বাই A2 ই। এখানে এফ বাই ই যদি কমন নাও, L1 বাই A1 প্লাস L2 বাই A2। ওকে, এফ এর মান হচ্ছে 300 ইন্টু 10⁻³ ই মানে হচ্ছে কত, 200 জিপিএ বলে দেওয়া আছে, তাহলে 200 ইন্টু 10⁻³ L1 এর মান কত, L1 মানে হচ্ছে 4000, A1 এর মান কত আছে, A1 এর মান হচ্ছে 3300 পাই, 3300 পাই। আচ্ছা, L2 এর মান কত, L2 মানে হচ্ছে 2000, আর এটা মানে হচ্ছে 2000 পাই। ওকে, সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করার পর তোমরা দেখবে এই ক্যালকুলেশনটা এসছে 1.054 মিলিমিটার। তাহলে ডিফরমেশনটা কত হবে, 1.054 মিলিমিটার। এটা হচ্ছে অ্যান্সার, এটাই তোমাদের চেয়েছে, দেখে নাও। এই যে টোটাল ডিফরমেশনটাই চেয়েছে, টোটাল ইলংগেশনটা। কি বললাম, বোঝা গেল? লেন্থ বলে দিয়েছে, টোটাল লেন্থ হচ্ছে 6 মিটার 4 + 2। ডায়ামিটার অফ দ্য এবি সেকশনের ডায়ামিটার মানে আউটার ডায়ামিটার যেটা বলছে 140 মিলিমিটার, ঠিক আছে। আর বিসি পোর্শনের যে আউটার ডায়ামিটার সেটা কত বলে দিয়েছিল, 120 মিলিমিটার। আর ইনার ডায়ামিটার অফ দ্য হোল সেকশন এটা কত বলে দিয়েছিল, 80 মিলিমিটার। লেন্থ অফ এবি সেকশন এটা কত, L1টা, এটাকে 1 ধরছি, এই সিস্টেমটাকে আমি 1 ধরে নিচ্ছি, আর এটাকে আমি 2 ধরে নিচ্ছি। ওকে, তাহলে এটার কত বলেছিল, এই জিনিসটা বলেছিল 4 মিটার, আর এটা হচ্ছে L2 মানে 2 মিটার, 2000 মিলিমিটার। ই বলে দেওয়া আছে 200 জিপিএ, আর ফোর্সটা তো বলেই দেওয়া আছে টেনসাইল ফোর্স এত। তাহলে এরিয়াটা প্রথমে বার করতে হবে, যেহেতু হলো সেকশনের এরিয়ার ফর্মুলা কি, অ্যাকচুয়ালি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। যদি ডায়ামিটার রিপ্লেস করিস, পাই/4 আউটার ডায়ামিটার স্কোয়ার মাইনাস ইনার ডায়ামিটার স্কোয়ার। প্রত্যেকের মান বসা, মান বসে ক্যালকুলেশন কর, ঠিক আছে।
আর এটাও প্রত্যেকের মান বসা, মান বসে ক্যালকুলেশন কর, মানে বিসি পোর্শনে। এবার তো ডাইরেক্ট ফর্মুলা তোরা এটা জানিস। টোটাল ডিফরমেশনটা কি হবে, এই দুটো সেকশনের আলাদা আলাদা ডিফরমেশন হবে। এটার দুটোতেই 3000 কিলো নিউটন লোড পড়বে, টেনসাইল লোডের জন্য দুটোই আলাদা আলাদা ডিফরমেশন হয়। এটা যদি করিস এফ এল বাই এই, তাহলে এখানে এফ, যেহেতু লোডটা একই, L1 বাই A1 E, এফ L2 বাই A2 E, তাহলে এফ বাই ই এগুলো বসিয়ে এফ এর মান, ই এর মান, এল এর মান যা আছে বসে ক্যালকুলেশন করলে এই জিনিসটা হবে। দেখো, জিনিস বোঝা গেছে?